লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তা আলহাজ মুফতি মাওলানা বলদুশি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। জয়পুরহাটবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, খেতলালবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, রঘুনাথবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আবার ঘরে ঘরে জালো ভাই, একটু বাহিরে দেয়। এই জন্য আল কোরআনের আলো, সংসদে জালো, দুনিয়ার মুসলিম, এক হও এক হও। আমার নেতা তোমার নেতা, নেতা লিল্লাহে তাকবীর। বলেন তো দেখি, আজকে যেই কোরআন থেকে কথা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সংশয় আছে, কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর আয়াতে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো ধোঁকা নাই, মুত্তাকিনদের জন্য রয়েছে হেদায়েতের খোরাক। নবীজি বলেছেন, মান কলা বিহি সদাক, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। এই যে আজকে আমরা আপনাদের সামনে সত্য কথা বলবো, হক কথা বলবো, কে খুশি হবে কে বেজার হবে এটা দেখার সময় আমাদের নাই। কথা বলেন না কেন? এই জন্য আজকের মাহফিল সভাপতির মন মতো বক্তব্য হবে না, আজকের মাহফিল প্রধান অতিথির মন মতো বক্তব্য হবে না, বক্তব্য হবে কোরআন থেকে, বক্তব্য হবে রাসূলের সুন্নাত থেকে। সুতরাং কোরআনে হক কথা বলবো, হক পথে চলবো, কোরআনের পথে চলবো, কোরআনের জন্য জীবন দেব। কথা বলেন ঠিক কিনা? নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, কাফের বেঈমানরা দাওয়াতি কাজে বাধার প্রাচীর তৈরি করে দিয়েছেন। আল্লাহর নবী বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী দ্বীনের দাওয়াতি থেকে মার খেয়ে রক্ত ঝরাইছেন, সাহাবীরা মার খেয়ে রক্ত ঝরাইছেন। ও বাংলার মুসলমান, আমরা তো সেই দেশের মানুষ 1952 সালে ভাষার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছি। 1971 সালে দেশের মাটির জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছি। 2024 সালে কোটা আন্দোলনের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছি। প্রয়োজন যদি হয় আল্লাহ জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আরেকবার জীবন দিতে কারা কারা প্রস্তুত? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। বলেন তো দেখি, মাহফিলের মধ্যে আসলে বসলে লাভ না লস? জোরে বলে। লাভটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, যারা আমার কোরআনের কথাগুলো চুপচাপ করে কান লাগে মনোযোগ সহকারে শ্রবণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আসমান থেকে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত বৃষ্টির মতো নাজিল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানাই দিলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, যারা কোরআনের কথাগুলো চুপচাপ করে কান লাগে মনোযোগ সহকারে শ্রবণ করবেন, এখান থেকে উত্তম কথাটা ভালো কথা সেইটা জীবনের আমল নিয়ত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন তারাই হলেন বুদ্ধিমান। এই জন্য কোরআনের ওয়াজ শোনার পর আপনি যদি মনে করেন আহারে ওয়াজ তো ভালোই শুনলাম, এই অটোওয়ালা ভাই একটা ঝাঁকা নাগা গান দেন, বাড়িতে যাইতেছেন না শুনতেছেন রূপবানে নাচে কমর দোলাইয়া, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহ তোরে মারবে কবরে ঝোলাইয়া ঝোলাইয়া। কথা বলে ঠিক কিনা? এই যে কোরআনে ওয়াজ শোনার পর আপনি গুল্লি পৃষ্ঠায় টান মারতেছেন, তাহলে এই জায়গায় এসে কি লাভ হইলো? যে ভাইরা অটো ভাড়া করে সিএনজি ভাড়া করে আসার পরে গান শুনে আবার সিগারেট খায়, তাহলে কোরআনের মাহফিলের মধ্যে আসলে কোনো লাভ আছে নাকি? এই জন্য আল্লাহ বলেন, যারা আল্লাহ উত্তম কথাটা ভালো কথাটা মানবে তাদের জন্য আল্লাহ হেদায়েতের রাস্তা খুলে দিবে। ওয়া শুনলে হবে না, সামিনা ওয়া আতানা, শুনতে হবে এবং আমল করতে হবে। এই জন্য আমার সামনে আপনারা যারা বসে আছেন আপনার সকলে মুমিন বান্দা। জোরে বলেন কি বান্দা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন।
আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন যারা আমার মুমিন বান্দা হবেন তাদের সামনে কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআনে কথা বলা হয়, কোরআন আলোচনা করা হয়, আমার মুমিন বান্দাদের উপকারের মধ্যে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোরআনে কথা বলতে গেলে জ্ঞানের দরকার আছে না নাই? আমাদের কোনো জ্ঞান নেই, আমাদেরকে জ্ঞান দান করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমাদের কোনো জ্ঞান নেই, আমাদেরকে জ্ঞান দান করেন কে? এজন্য আমি আপনাদের সামনে খুতবা শুরুতে একটা আয়াত পাঠ করেছি, সেই আয়াতে কিছু আলোচনা করার দরকার আছে না নাই? সেই আয়াতটি হলো সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবে? হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা খাঁটি মুসলমান নহে মৃত্যুবরণ করো না। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কথা বলেছে। এক নাম্বার বলেছেন তোমরা আল্লাহকে, হে ইমানদার ব্যক্তিগণ। 2 নাম্বার বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো। আর 3 নাম্বার বলেছেন তোমরা খাঁটি মুসলমান নহে মৃত্যুবরণ করো না। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইমানদার ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছে, কোনো বেঈমান ব্যক্তি কিন্তু বলে নাই। কারণ যাদের ভিতরে ঈমান আছে তারাই তো আল্লাহকে ভয় করবে, কথা বলে ঠিক কিনা? আজকে অনেক মানুষ বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান ঠিক আছে, বলে না? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। বাইনাল আবদি কুফরি তর্ক সালাত, বান্দার কাফের মৃত্যু কয় নামই হলো নামাজ। মান তারাকা সালাতুম মুতাম্মিদান ফাকাত কাফারা, যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ মিস করলো সে সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে কুফরি করলো। তার নামাজ মিস করলে কি ঈমান ঠিক থাকার কথা? এই জন্য মুখে মুখে বললে আল্লাহ রাব্বুল আলামিন শুনতেছে না, কারণ ঈমানের পরীক্ষা নেবে তারপরে জান্নাতের মধ্যে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 29 নম্বর সূরা আনকাবুতের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলতেছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম হলো হরফে মুকাদ্দার, এর তো আল্লাহ তাআলা ভালো জানেন, তাছাড়া কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হরফে মুকাদ্দার ব্যবহার করলেন। মুকাদ্দার ব্যবহার করার পর 2 নম্বর আয়াতের মধ্যে জানাই দিলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানাই দিলেন শুধু মুখে মুখে ঈমানের কথা বললে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অবশ্যই অবশ্যই ঈমানের পরীক্ষা নেব। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যারা ঈমানের কথা বলবে তাদেরকে আমি পরীক্ষা নেব। মানে আমি আপনাদেরকে একটা যুক্তি দেই, সেই যুক্তিটা হলো একটা ছাত্র যে স্যারকে বলে, স্যার আমার সম্পূর্ণ বই মুখস্থ হয়ে গেছে, আপনি আমাকে পরের ক্লাসে তুলে দেন। বলেন তো দেখি স্যারকে তুলে দিবে। স্যার বলবে ঠিক আছে তোমার বই মুখস্থ হয়ে গেছে, বার্ষিক পরীক্ষা হবে, বার্ষিক পরীক্ষা যদি রেজাল্ট ভালো করো তাহলে তুমি পরের ক্লাসের মধ্যে উঠে দেব। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শুধু মুখে মুখে ঈমানের কথা বললে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পরীক্ষা নেবেন, তারপর জান্নাতের মধ্যে দিবেন। যেরকম ঈমানের পরীক্ষা দিতেছে ফিলিস্তিনি ভাইয়েরা, ফিলিস্তিনের ভাইদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করতেছে, মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করতেছে। ফিলিস্তিনের ভাইদের কথা হলো আমাদের জীবন যায় চলে যাক, তারপরেও আমরা বাইতুল আকসা হেফাজত করব। ফিলিস্তিনের তাকায় দেখেন ভাই, ছোট্ট ছোট্ট বাচ্চা তাদেরকে হত্যা করতেছে, মারতেছে, মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করতেছে। আজকে আমাদের কাছ থেকে যে একটা বাচ্চাকে যদি কিছুক্ষণের জন্য নিয়ে যাওয়া হয় আমি ছটফট শুরু করে দেই। আজকে ফিলিস্তিনের মধ্যে ছোট ছোট বাচ্চা বাপ মার সামনে হত্যা করতেছে। আজকে ঢাকার মধ্যে সোহরাওয়ার্দী ময়দানে, আজকে বাংলাদেশের মধ্যে সোহরাওয়ার্দী ময়দান ঢাকায়, ওখানে মানববন্ধন হইল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফিলিস্তিনের ইসরায়েলের বিরুদ্ধে সেই রকম করে মানববন্ধন করতেছে। আমরা চাই আল্লাহ তাআলা ইসরায়েলকে ধ্বংস করে দেয়, জোরে নাউজুবিল্লাহ। এই জন্য আমরা শুধু ফিলিস্তিনের ভাই ঈমানের পরীক্ষা দিতেছে না, তারা আমাদের পূর্ববর্তী যত মানুষ ছিল তারাও কি ঈমানের পরীক্ষা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতের মধ্যে জানাই দিয়েছে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন।
এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, তোমাদের পূর্ববর্তী যত মানুষ ছিল তাদেরকে আমি ইমানের পরীক্ষা নিয়েছি, কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী আমি এখান থেকে প্রকাশ করে দিয়েছি। তা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের পূর্ববর্তী যত মানুষ ছিল তাদেরকে ইমানের পরীক্ষা নিয়েছিল। আমাদের পূর্ববর্তী কারা ছিল নবী রাসূলগণ, আমাদের পূর্ববর্তী ছিল সাহাবায়ে কেরামরা। প্রত্যেকটা সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। প্রত্যেকটা সাহাবীকে পরীক্ষা নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে একটা আয়াত নাযিল করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। প্রত্যেকটা সাহাবীর উপর আল্লাহ তাআলা খুশি। এখানে আমি আপনাদের সামনে একটা সাহাবীর ঘটনা বলে চলে যাওয়ার চেষ্টা করব। সেই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফার নেতৃত্বে তো মক্কার সঙ্গে রোম পারস্যের একটা যুদ্ধ শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার নেতৃত্বে একজন মুসলমানকে নিয়ে গেলেন যুদ্ধের ময়দানে। এমন সময় রোম সম্রাট কাইসার বলতেছেন, যুদ্ধের ময়দান থেকে মুসলমানকে হত্যা করবা না, মুসলমানকে মারবা না, তো মুসলমানকে ধরে নিয়ে আসবেন, আমি দেখতে চাই মুসলমানের ঈমানটা কি রকম। সঙ্গে সঙ্গে রোম সম্রাটের কথা মতন সম্পূর্ণ মুসলমানকে ধরে নিয়ে গেল। যখন তো রোম সম্রাটের কাছে যখন ধরে নিয়ে গেল, ধরে নিয়ে যাওয়ার পর রোম সম্রাট কাইসার বলতেছেন, সম্পূর্ণ মুসলমানকে জেলের মধ্যে বন্দী করে রেখে দাও। সম্পূর্ণ মুসলমানকে যখন জেলের মধ্যে বন্দী করে রেখে দিল, এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাট কাইসার বলতেছেন, তোমাদের দলের মধ্যে আমিরকে, তোমাদের দলের মধ্যে নেতাকে জানতে চাই। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়িয়ে বলতেছেন, আমি হলাম এই দলের মধ্যে নেতা, আমি হলাম এই দলের মধ্যে আমির। সঙ্গে সঙ্গে রোম সম্রাট কাইসার বলতেছেন, ঠিক আছে তুমি আমার সঙ্গে এখানে বসে যাও। সম্পূর্ণ লোক অবাক হয়ে গেছেন যে বাদশার কথা ছিল মুসলমানকে হত্যা করো, মুসলমানকে মেরে ফেলো, তা না বলে বলতেছে তুমি আমার সঙ্গে এখানে বসে যাও। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটের কাছে বসে গেলেন। এমন সময় রোম সম্রাট কাইসার বলতেছেন, তুমি যদি একটি কাজ করো তাহলে তোমাকে আমি 3টি পুরস্কার দেব। সেই কাজটি হলো, তুমি যদি বলো মুসলমান বাদ দিয়ে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম, তাতে এক্ষুনি তোমাকে আমি 3টি পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার দিব, আমার একটা সুন্দরী যুবতী মেয়ে আছে, ওই সুন্দরী যুবতী মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দিয়ে দিব। 2 নম্বর পুরস্কার দিব, আমার যে রোম পারস্য তুমি দেখতেছ, এই রোম পারস্য তোমার নামে আমি অর্ধেক অংশ লিখে দিব। 3 নম্বর পুরস্কার দিব, আমি হলাম এই রোম পারস্যের মধ্যে বাদশাহ, আমি যখন পৃথিবী থেকে মারা যাব, মারা যাওয়ার পর তুমি হবা এই রোম পারস্যের মধ্যে বাদশাহ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছেন, ও রোমের কুকুর, তার পৃথিবী যদি আমার হাতে এনে দাও, তারপরে আল্লাহর ঈমান আমি ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা চমকে গেলেন। তাকে সম্পদের লোভ দেখে, ক্ষমতার লোভ দেখে ঈমান হরণ করা গেল না। তাকে তখন জেলের মধ্যে বন্দী করে দিল। জেলের মধ্যে বন্দী করে দেওয়ার পর তাকে খাবারও দেয় না, পানিও দেয় না। ওইরকম করে 1 দিন 2 দিন 5 দিন 7 দিন হয়ে যাইতেছে। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা মারা যাওয়া ভাব হয়ে গেছে। এমন সময় এক লোক গিয়ে বাদশাকে বলতেন, বাদশাহ আপনি যে মুসলমানকে জেলের মধ্যে বন্দী করেছিলেন, ওই মুসলমান তো এখন মারা যাওয়া ভাব হয়ে গেছে। বাদশাহ বলতেছে, তার সামনে খাবার দাও, সেই খাবারটা দিবা শুকরের গোশত আর মদ। তো আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে যখন শুকরের গোশত আর মদ দিলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, এটা কি খাবার আমি জানতে চাই। তো বলতেছেন যে শুকরের গোশত, এটা হলো মদ। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছেন, আমি হারাম খেয়ে ঈমান হরণ করতে পারবো না। যেরকম শুকরের গোশত হারাম, মদ খাওয়া হারাম, ওইরকম সুদ ঘুষ খাওয়া কিন্তু হারাম। কথা বলেন না কেন? আজকে যে ব্যক্তি সুদের 1 টাকা খাবে, তার মায়ের সঙ্গে 36 বার জিনা করার গুনাহ হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলের মধ্যে বন্দী করে দিল। তারপরে আব্দুল্লাহ ইবনে হুযাফা কিন্তু ঈমান হরণ করতে পারে নাই। আবার যখন আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে তোর বাদশা একটা বুদ্ধি করলেন যে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে 2 জন মুসলমানকে হত্যা করবো, 2 জন মুসলমানকে আগুনের মধ্যে ফেলিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি আমি দেব তাকে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে যখন 2 জন মুসলমান হত্যা করলো, এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি দেখতেছেন আর কাঁদতেছেন। এমন সময় বাদশা বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি কাঁদো না, তোমাকে আমরা ছেড়ে দিব। তুমি শুধু একটা বার যদি বলো যে আমি মুসলমান বাদ খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম, তাহলে তোমাকে আমি এক্ষুনি ছেড়ে দিব। কারণ আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে আগুনের মধ্যে ফেলে দিয়ে হত্যা করে পৃথিবীতে বিদায় করে দিল। দেখেন সাহাবীদের ঈমানটা কি রকম। তাদেরকে
ক্ষমতার লোভ দেখে তাদেরকে জেলের মধ্যে বন্দী করে এবং তাদেরকে হত্যা করে ইমান হরণ করতে পারে নাই, আমরা ওই রকম ইমান আনতে পারি কি পারি না? এই জন্য 2 নম্বর বিষয় হলো আল্লাহকে ভয় করব, আর 3 নম্বর বিষয় হলো আমরা খাঁটি মুসলমান হয়ে না মৃত্যুবরণ করব না। আমি যতটুকু কথা বললাম, আমার কথা যে ভুল বেয়াদবি হয় মাফ করে দিবেন। আমার দাদা অসুস্থ মানুষ, আজকে সকালবেলাও দেখলাম ডায়াবেটিস নীল হয়ে গেছে। তিনি পরে যে তার মাথার মধ্যে আঘাত পেয়েছে, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার দাদাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন এবং সুস্থ থেকে কোরআনের কথাগুলো সবার মাঝে বেরিয়ে দিতে পারে। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।